কিন্তু এলো মায়ের কাছে। কেন ও মায়েরা? সখাদের কাছে আজকে তো আর রাধার কথা বলতে পারছে না। কেন না? আজকে দাদা বলরাম সঙ্গে ছিল বলে তাদের কাছে রাধার কথা বলতে পারেনি। তাই আজকে তাদেরকে নিয়ে যখন ফিরে এলো, এসে মাকে ডাকছে, মা ও মা, একবার দুয়ার খোলো। মা এসে গোপালকে দেখে কোলে তুলে নিয়েছে। আয় গোপাল, আয় বাবা, তোর কি কিছু হয়েছে? গোপাল বলছে, ও মা, আমার খেলা খেলতে খেলতে খুব খিদে পেয়ে গেছে, মা তুমি আমায় একটু খেতে দাও দেখি। মা আবার গোপালকে কোলে নিয়ে ক্ষীর সর নবনী সেবা করে। আয় বাবা, সেবা তো হয়ে গেল, এবার একটু ঘুমিয়ে পড়। হ্যাঁ গো মায়েরা, গোপালের খেলা খেলতে খেলতে রাধা রানীর কথা মনে পড়েছিল, কিন্তু এসেছে আজ মায়ের কাছে। কেন বলুন তো? কেননা যদি খেলা খেলতে খেলতে রাধার কাছে চলে যেত, আসতে দেরি হতো, আর মা আমার চিন্তা করতো। তাই মায়ের কাছে এসেছে, মাকে ঘুম পাড়িয়ে গোপাল রাধার কাছে যাবে। তাই আজকে মাকে ঘুম পাড়াতে গেলে তো তাকে একটু ঘুমাতে হবে। তাই আজকে গোপাল মায়ের কোলে শয়ন করে, নয়নটা মুদিত করে একটু ঘুমানোর অভিনয় করেছে। চুপচাপ শয়ন করে আছে মায়ের কোলে। মা দেখছে গোপালের কোনো সারা শব্দ না, তবে কি আমার গোপাল ঘুমায় পড়লো? ভালো করে দেখছে যে গোপালের কোনো সারা শব্দ নাই, তাহলে ঘুমায় গেছে। কোলে করে নিয়ে গোপালের গৃহেতে গিয়ে তাকে পালঙ্কের উপর শয়ন করিয়ে দিয়েছে। আর পালঙ্কে শয়ন করিয়ে মা আমার নিজ কক্ষে গিয়ে আজ ঘুমায় গেছে। বেশ কিছুক্ষণ পর মার কোনো সাড়া নাই। গোপাল আমার সেই পালঙ্ক হতে ধীরে ধীরে নিচেতে নেমে চারিদিকে তাকিয়ে দেখছে মা কোথাও নাই। আস্তে করে মায়ের কক্ষে গিয়ে দেখছে ঘুমায়ে গেছে। আর মা যদি ঘুমায়ে যায় তাহলে তাকে আর কে ধরবে? তাই আজকে সবকিছু ফেলে রেখে রাধার কাছে ছুটে চলেছে। নন্দালয় ছেড়ে চুপি চুপি বাহির হয়ে গিয়ে বেশ কিছুটা দূরে গিয়ে ছুটতে ছুটতে রাধার দিকে ডাকতে ডাকতে চলেছে, রাধে! ছুটতে ছুটতে রাধা রানীর কুঞ্জের দিকে আসছে। আর এদিকে রাধা রানী আমার নিজ কুঞ্জে বসে বসে চিন্তা করছে যে আজ মন বলছে যে আমার বধূ আমার কুঞ্জে আসবে। কতদিন হলো আমার বধূকে দেখি নাই। তাই আজকে রাধা রানী আমার তিনি কুঞ্জে বসে বসে শ্যামনগরের অপেক্ষা করছে। ও মাইরা, এমন সময় তার শ্যামনগর এসে দুয়ারে ধাক্কা দিচ্ছে, রাধে ও রাধে, একবার দুয়ার খোলো। রাধা রানী আমার শ্যামনগরের কণ্ঠস্বর শুনতে পেয়ে, বুঝতে পেরে আজকে চুপ করে আছে। কেন কেন? রাধা রানীর একটা আজকে অভিমান হয়েছে যে বৃন্দাবনে সবাই তো আমার বধূকে ভালোবাসে, সবাই তাকে ভালোবেসে আজ দিব্যি সুখে আছে, তাহলে আমি তাকে ভালোবেসেছি বলে আমাকে সবাই কেন কলঙ্কিনী বলে? হ্যাঁ গো মায়েরা, আপনারা ভগবানকে ভালোবাসেন? হ্যাঁ, তাহলে ভগবানকে ভালোবেসেছেন বলে আপনাদেরকে কেউ কলঙ্কিনী বলে, অসতী বলে, কিছু বলে না? তাহলে রাধা রানীকে কেন কলঙ্কিনী বলে গো? এইখানেই রাধা রানীর একটু অভিমান হয়েছে যে বৃন্দাবনে সবাই তাকে ভালোবেসে দিব্যি সুখে আছে, তাদের তো কেউ অসতী বলে না, কলঙ্কিনী বলে না, তাহলে আমাকে কেন কলঙ্কিনী বলে? আজ থেকে আমি আমার বধূকে আরো ভালোবাসবো না, সে যতই ডাকুক আমি সাড়া দেব না। কিন্তু কৃষ্ণ প্রেমে পাগলিনী আমাদের রাধা রানী, তাকে দেখার যে একটা বাসনা, একটা পিপাসা,
তিনি চেপে রাখতে পারলেন না। ভক্তমণ্ডলী, ভগবানের ডাক কিন্তু এড়ানো যায় না। সে যদি একবার আমাদের ডাক দেয়, এই সব কিছু ফেলে আমাদের তার কাছে ছুটে যেতেই হবে। তাই আজকে রাধারানী আর নিজেকে ধরে রাখতে পারলেন না, এসে দুয়ার খুলে দিয়েছে। দুয়ার খুলে বলছে, কি বধূ তুমি এখানে কেন? কিছু চাই তোমার? তবে বধূ, মায়েরা কি কথা হচ্ছে? মশা লেগেছে? জয় রাধে। এদিকে একটু মন দিয়ে শুনতে হবে তো নাকি? আজকে রাধা রানী দুয়ার খুলে বলছে, কি বধূ কি ব্যাপার? এত নিশিতে তুমি আমার কোণে এসেছো, তোমার কি ভয় ডর বলে কিছু নাই? আমার কোণে আমার শাশুড়ি আর ননদিনী আছে, তারা যদি জানতে পারে কি অবস্থাটা করবে ভেবে দেখেছো? হ্যাঁ গো বলুন তো, রাধারানী শাশুড়ি আর ননদিনীর নাম কি? জটিলা কটিলা। তা তারা যদি কৃষ্ণ এসেছে জানতে পারে, কৃষ্ণকে আর আস্ত রাখবে? হ্যাঁ, আজকে যেই না কথা বলেছে, শ্যামনগর মনে মনে হাসছে রাধে গো। যার নাম স্মরণ করলে সমনের ভয় দূরীভূত হয়, যার নাম স্মরণ করলে সমনের ভয় দূরীভূত হয়, দূরে যায়, তাকে কিনা ভয়ের কথা বলছে, কিন্তু মুখে প্রকাশ করলে না। বলছে, রাধে আমি যে জন্য তোমার কাছে এসেছি, একটাই আশা। কি আশা? আমি তোমার সাথে নিশি যাপন করতে চাই। রাধারানী কথাটা শুনে বলে, শোনো শ্যামনগর, এটা কিছুতেই সম্ভব না। গেলে কেন না রে? আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি জীবনে আর তোমার কথা চিন্তা করব না, তোমাকে আর ভালোবাসবো না। তোমাকে ভালোবেসে লাঞ্ছনা গঞ্জনা অপমান ছাড়া কিছুই পেলাম না। শ্যামনগর বলছে, রাধে শোনো তাহলে। মায়ের একটা কত সুন্দর উদাহরণ দিচ্ছে, দেখুন ভগবান। রাধারানীর মনে যখন এই কষ্টটা, যে আমাকে সবাই কেন কলঙ্কিনী বলে, বলছে, ও না রে, একটা কুকুর সারা দেশ দুনিয়া ঘোরে, আর সারা দেশ দুনিয়া ঘুরে ওই তুলসী বৃক্ষ দেখতে পেলে কি করে গো মাইরা? মূত্র ত্যাগ করে। আর তাই বলে কি তুলসীতে দেবতার পূজা হয় না? তার জাত কি চলে যায়? বলে তাতে তো তুলসীতে দেবতারই পূজা হয়। তাহলে ওরা বলে বলুক না, তাতে কি যায় আসে? তুমি তো তাতে কৃষ্ণর প্রেমের কলঙ্কিনী হয়েছে, এমনি তো কোন কলঙ্কিনী হয় না। রাধারানীর মনটা একটু নরম হয়ে গেল। বলছে, বধূ গো, তুমি এখানে থাকতে পারো, কিন্তু একটা কথা তোমাকে রাখতে হবে। কি কথা? না, আমার শাশুড়ি ননদিনী ভোর হয়ে জাগরিত হয়ে যায়, জেগে যায়। তাই ভোর হওয়ার আগে তোমাকে এখান থেকে চলে যেতে হবে, নাহলে ধরা পড়ে যাবে। বললেন, তাই হবে না রে, ভোর হওয়ার আগে এখান থেকে চলে যাবে। আজ রাধা কৃষ্ণ রাধারানীর কুঞ্জেতে নিশি যাপন করছে। মায়েরা, দেখতে দেখতে ভোর হতে চলছে। আর রাধা কৃষ্ণ এমন গভীর ঘুমে তলিয়ে গেছে যে ভোর হয়ে গেল, কারণ